এই জাস্ট হসপিটাল আসলাম, বাচ্চা রাতের 11:30। আমি অর্ক পায়েলের একটু আর্জেন্টলি হসপিটালে ভর্তি করা হচ্ছে। কাল সকালেই ডাক্তার বললো ডেলিভারি হয়ে যাবে বলে, সকালবেলার দিকে স্লটটা আছে। তো এখন যাচ্ছি, সব অ্যাডমিশন প্রসেস করব আর তারপরে তোমাদেরকে জানাবো। সো অ্যাডমিশন সব করিয়ে দিয়েছি, রুমও দিয়ে দিয়েছে, পায়েল অলরেডি বসে আছে। তো তোমাদেরকে কাল সকালে বলবো। কাল সকালের টাইম দিয়েছে উটির 5টার সময়। তো অ্যারাউন্ড 3:45-এর কাছাকাছি ডাক্তার আসবে প্রেপ করার জন্যে। তো কালকে দেখা হচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে, কাল সকালে দেখা করবো। এটা হার্টবিটটা। কেমন লাগছে পায়েল তোমাকে? ভয় লাগছে অনেকটা, খুশিও আছে, ভয়ও আছে, টেনশনও আছে, সব আছে। কোয়েল তোমার কি লাগছে? আমার ঠিকই লাগছে, ঘুম পাচ্ছে একটু। ঘুমিয়ে যাও। না ঘুম হবে না যতক্ষণ না বেরোবে। আর অর্ক নিচে ঘুমিয়েছে, আর ওরা চলে যেত বাড়ি, বাট যখন আর 3-4 ঘন্টার মধ্যেই হবে তো আর ওরা বাড়ি গেল না, বললো একদম যাবো বাড়ি হয়ে যাওয়ার পরে। আর দিদা আর মায়েরা সকালবেলায় আসবেন, ওরা বাড়িতেই আছে। ওয়েলকাম টু দ্য আর্থ, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। কি করছিস তাকে নিয়ে? এখন ওর স্নান করতে যাবে, এই জন্য এইসব রেডি করে দিলাম। ওই যে ছোট ছোট ড্রেস, ন্যাপি, তারপর এই যে স্নান করতে যাবে। বলো নাতি কেমন দেখলে? কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? আর এই যে দিদি, নিউ মম, শরীরটা একটু খারাপ আছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। আজকে অনেকদিন পরে, মানে 2 দিন পরে এলাম ক্যামেরাতে। আগে তো এতটাই শরীর খারাপ ছিল আর একদম আসিনি। আজকে বোনকে বললাম যেহেতু আছে একটু ভিডিও করে দে একটু। আজকে আমি দিদির ব্লগটা আমি শুট করে দিচ্ছি। আর ও আজকে একটু অনেকটাই ফ্রেশ লাগছে, কালকে একটু সমস্যা হচ্ছিল, রিকভারি করে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে রিকভারি করবে। সব ঠিক করে করছি আর আজকে ডিসচার্জ করবে, ওই জন্য অর্ধেক ভালো তো ওতেই হয়ে গেছে। আর আরেকটা কথা বল, যেটা আগে থেকে বলা হয়নি, আমাদের বেবি বয় হয়েছে আর নাম এখনো ডিসাইড করিনি। নামটা ডিসাইড করে তাড়াতাড়ি বলবো কি নাম রাখলাম। এখন এমনি নাম দেওয়া হয়েছে, বাবা নাম দিয়ে দিচ্ছে, ওর বাড়িতে যে যা পাচ্ছে ডাকছে, আমিও যা পাচ্ছে ডাকছি, মানে কোনো নাম এখনো ভালো করে এটা ডাক্তার টাইম দিয়ে দেবো। তো ওটা ওর সব দেখে কি লেটার্সে রাখবো, ওই হিসাবে নামটা দেওয়া হবে। আর এটা হচ্ছে ওর কেবিনটা, যেখানে ও ছিল 2 দিন ধরে। এটা হচ্ছে বেড, আর এটা হচ্ছে বেবি ট্রলিটা। আর এখানে অ্যাটেন্ডারের শোয়ার জন্য জায়গা আছে, এখানে একটা টেবিল আছে, ওইদিকেও ওয়ার্ড্রব আছে, আর ওইদিকে একটা সাইড টেবিল আছে। তোর কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা এখানে? এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আসলে আমাকে তো তাড়াতাড়ি অ্যাডমিট করেছে, আমার ডেট ছিল না। আমার ডেটটা ছিল তার আগে থেকে ডাক্তারের কাছে গেছিলাম, তখনই বলেছিল ডাক্তার যে 2 দিন পরে হবে বলে। বাট তারপরের দিন যখন আবার গেছিলাম নিজের রিপোর্ট দেখানোর জন্য, তো সেই দিন 2 ঘন্টার মধ্যে ডাক্তার অ্যাডমিট হতে বললো। তো তাড়াতাড়ি অ্যাডমিট হয়েছিলাম, তো অনেকটাই স্ট্রেসে ছিলাম আর খুশিও হচ্ছিল, একদিকে টেনশনও হচ্ছিল। বাট তারপরে কালকে তো অনেকটাই শরীর খারাপ ছিল, তো ফার্স্ট ওয়াক করলাম, ভাবছিলাম হাঁটতে মানে আর পারবো না, কিন্তু আজকে সকাল থেকে ওঠার পরে একদম ফ্রেশ লাগছে, একদম ভালো লাগছে। আর এক্সপিরিয়েন্স তো অনেকই ভালো। এখন ওই ব্যথা ভুলে গেছি পুরো, দেখার পরে একে দেখার পরে কোনো ব্যথাই নেই। তারপর আজকে মানে বেবিকে আমরা ওয়েলকাম করবো বাড়িতে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন ওকে ফটোশুটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ফার্স্ট ফটোশুট। ও ফার্স্ট ফটোশুট করবে, এখান থেকেই করাচ্ছে। আর বাকি তো আমরাও বুক করব, কিন্তু বাট ফটোশুটের জন্য প্রথমবার ফটো তুলবে,
যাচ্ছে, একটু সেজে গুজে যেতে হবে তাই না? ওখানে গিয়ে সাজুগুজু এখন ফটোশুটের নাম শুনে স্মাইল হচ্ছে। জিজু নিয়ে যাবে। হ্যাঁ, ওটা তো নিয়ে যেতে বলেছে। এটা ক্যারি করতে ইজি ও ক্যারি করতে হচ্ছে। ফার্স্ট টাইম এটাতে যাবে। ঝাড়াঝাড়ি করে দিচ্ছে একটু। পুরো প্যাক হয়ে গেছে, এখন প্যাক হয়ে গেছে, প্যাক হয়ে যাচ্ছে। ফটোশুটের জন্য রেডি। ফার্স্ট টাইম ফটোশুট। হ্যাঁ, দিদিও যাবে। চল, এখানে বসে আছি, ফটোশুটের জন্য এসেছি, আমিও এলাম, দেখবো কেমন হবে। ফার্স্ট টাইম ফটোশুট করছে তো। আর এখানে সব দেওয়া আছে, চুজ করতে বলে গেল কোনটা চুজ করবো বলে। আর এখানে সব যাদের ফটো তোলা আছে ওগুলো দেওয়া আছে এখানটাতে। এই যে হ্যাঁ, এই যে এখানে ফটোশুট করতে এসেছি, এখানে পুরো রাখা আছে। ওরা বললো চুজ করার জন্য, ওটাই চুজ করা হচ্ছে। ওখানে বাবু ঘুমিয়ে আছে আর বাবা দাঁড়িয়ে আছে দেখছে, আর বোনও ব্লগ করছে, আর আমি বসে আছি। এই যে বোনও ব্লগ করছে, করছি। বোনরা চলে যাচ্ছে, ওরা ওদের কাজ আছে, কেনাকাটা আছে। এরকম হলো, আমরা তো ব্লগ আমি যখন ব্লগ করতাম তখন দিদি ব্লগ করতো না, তারপরে দিদির সঙ্গে দেখাই হয়নি, তখন ওরা ব্লগ স্টার্ট করে দেয়। এখন দুজন ব্লগ করছি। আর এরা যাচ্ছে এখন খেতে, আর মা চলে এসছেন। মা একটু ঘুমিয়ে টুমিয়ে এসছেন, সারা রাত ঘুম হয়নি, আর ইনি এখন ঘুমাচ্ছেন। কি আলোচনা হচ্ছে তোদের? তুমি হেলমেট আমি তো একা আসলাম না, যে গেলে কি কাকে নিয়ে, মাকে নিয়ে হেলমেটটা ঘরে থেকে ধরবে তো? না না, ধরবে না, ভেতর দিয়ে চলে যাও। হেলমেট আনেনি, বিনা হেলমেটে যাচ্ছিস ব্যাঙ্গালোরে? যা, বাড়ি কাছে আছে। হ্যাঁ কাছেই বাড়ি আছে, গলি গলিতে চলে যাবে। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এখানে মা রঞ্জিত প্যাক করছে, আর এখানে বাবু শুয়ে আছে। এখানে মা রঞ্জিত সব প্যাক করছে জিনিস। রঞ্জিত বসে ক্যাব বুক করছে। মা তো অস্থির হয়ে আছে যাওয়ার জন্য, কখন বাড়ি যাবো না মা। ব্যাগ ট্যাগ রেডি, সব রেডি, প্যাক হয়ে গেছে।
ঠাম্মির কাছ থেকে গিফট নিচ্ছে, নিয়ে গিফট নিয়ে তাড়াতাড়ি। সুন্দর সাজিয়ে নিয়ে আসনি, দারুণ হয়েছে সাজানোটা। এই যে কেক এসেছে, বাপরে তোর জন্য তো কত ফ্রুটের কেক এসছে, কালারফুল। ঠিক আছে, কোনো হ্যাঁ রে, আমি আর তুই খেতে পারবো না। না না, ওরকম ডাক্তার বলেছে না, পড়বে। কেন খুলছে, থাকো। আরে খাও, ঠাকুমা তো, ঠাকুমার দিদার চলছে কি মিষ্টি খাবে কি খাবে না, দুজন মিষ্টি আর দুজনে ম্যাচিং। তোমরা ঠাকুমার দিদা ম্যাচিং করে পড়েছো? আরে শোনো না, দুজনে ম্যাচিং করে পড়েছো তোমরা। মামি স্টার্ট, মামির কাজে। খাও, হ্যাঁ খাও, হ্যাঁ খেয়ে বলো কথাটা। হ্যাঁ তো তার মজা খুলে দাও গো। আরেকজন লাইনে আছে, দেখা এখানে ভিডিও করছি। আর আরেকজন আছে লাইনে এখানে, পুজি, ততক্ষণ থেকে ফোন করে যাচ্ছে ভিডিও কল। দেখ পুজি মানে পুজি, এ পুজি।